একবার কল্পনা করে দেখুন, আপনি একটি ছোট বীজ রোপণ করেছেন আর ধীরে ধীরে সেটা একটি বৃক্ষে পরিণত হয়েছে। এমন একটি বৃক্ষ যা কেবলমাত্র ছায়া নয়, বরং আপনাকে প্রতি বছরে ফলও দেয়, আর সেটা না চাইলেও। আর এখন একবার আপনি এটা চিন্তা করে দেখুন, যদি আপনার টাকা ঠিক এভাবেই গ্রো করে, আর আপনার টাকা না কেবল বাড়বে, বরং আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে, তাহলে কেমন হবে? এই সব কিছু কোনো কল্পনা নয়, বরং এই সব কিছু সম্ভব 732 রুল অফ কম্পাউন্ডিংকে ব্যবহার করে। আপনি ঠিকই শুনেছেন, এটা হলো এমন একটি ফর্মুলা যা আপনার টাকাকে অটোমেটিক দ্বিগুণ তিনগুণ করার ক্ষমতা রাখে, আর আপনার টাকাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলতে পারে। তাই আপনি কি তৈরি আছেন এই 732 রুল অফ কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা জানার জন্য? তো চলুন এখন আমরা এই রুলসটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। এই 732 রুল অফ কম্পাউন্ডিংকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটি গল্পের সাহায্য নেব। এই গল্পটি হলো নিশা ও রাহুলের, যারা একে অপরের প্রতিবেশী হবার সঙ্গে সঙ্গে ভালো বন্ধুও ছিল। এই দুইজন একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করে আর নিজের ছোটবেলা একসঙ্গেই কাটায়। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে নিশা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তাটা বেছে নেয়, আর রাহুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার রাস্তা বেছে নেয়। আর এখান থেকেই দুজনের রাস্তাটা আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু পড়াশোনা শেষ করার পরে দুজন একই সঙ্গে চাকরি পেয়ে যায়, আর তখন তাদের বয়স ছিল কেবলমাত্র 25 বছর। আর এই দুজনের মাসিক স্যালারি একই ছিল, অর্থাৎ দুজনেই প্রতি মাসে 35,000 টাকা স্যালারি পাচ্ছিল। আর এই চাকরি পাওয়ার পরে দুটো বন্ধু একে অপরের সঙ্গে দেখা করে। এরপরে রাহুল একটু হেসে নিশাকে বলে, তোমার কি মনে আছে আমার আঙ্কেলের বলা সেই কথা, যিনি সবসময় আমাদেরকে সেভিং এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে বোঝাতেন? এরপরে নিশা উত্তর দেয় যে হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে কিভাবে তোমার আঙ্কেল সবসময় আমাদের কম্পাউন্ডের পাওয়ারটা বোঝানোর চেষ্টা করত। উনি বলতেন, যদি আমরা সঠিক সময়ে শুরু করি তাহলে ছোট সেভিংস একদিন কোটি টাকাতে পরিণত হতে পারে। এরপরে রাহুল এক্সাইটেড হয়ে বলে, এখন সময় চলে এসেছে আমার আঙ্কেলের দেওয়া নলেজকে নিজের জীবনে অ্যাপ্লাই করার। আমি এখন থেকেই আমার ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু করে দেব। তুমি দেখবে এরপরে যখন আমি তোমার সঙ্গে দেখা করব, তখন আমি কোটিপতি হয়েই তোমার সঙ্গে দেখা করব। আর এরপরে রাহুল নিশাকে বলে, আমি জানি হয়তো তোমার জন্য এটা একটু কঠিন হবে, কারণ তোমার বাবা এখন এই পৃথিবীতে আর বেঁচে নেই। তোমার পরিবারের সমস্ত খরচ তোমাকেই চালাতে হবে। এটা শুনে নিশা কোনো উত্তর দেয়নি, কেবল একটু হাসে আর বলে, আমি সব ম্যানেজ করে নেব। এরপরে দুটো বন্ধু সেখান থেকে চলে যায়। আর এভাবেই 10 বছর পার হয়ে যায়, আর পুনরায় রাহুল এবং নিশার দেখা হয় তাদের একটি কমন ফ্রেন্ডের বিয়েতে। দুইজন একে অপরের সঙ্গে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে তারা পরিকল্পনা করে যে আগামী দিন তারা একটি রেস্টুরেন্টে দেখা করবে, আর তারা একে অপরের সঙ্গে গল্প করবে। রাহুল এখন অনেক বেশি খুশিতে ছিল, কারণ এতদিনে রাহুল তার ইনভেস্টমেন্ট থেকে অনেক টাকা রোজগার করে নিয়েছে। আর এই কথাটা রাহুল নিশাকে বলে প্রাউড ফিল করতে চাইছিল। আর এই কারণেই পরের দিন যখন নিশা ক্যাফেতে এসে পৌঁছায়, রাহুল অনেক বেশি খুশি হয়ে নিশাকে বলে, দেখো আমি তোমাকে বলেছিলাম এরপরে যখন আমি তোমার সঙ্গে দেখা করব তখন আমি কোটিপতি হয়েই তোমার সঙ্গে দেখা করব। যদিও আমি এখনো পর্যন্ত কোটিপতি হতে পারিনি, কিন্তু যখন আমার বয়স 55 বছর হয়ে যাবে তখন আমি 3.5 কোটি টাকার সঙ্গে রিটায়ার করে নেব। এটা শুনে নেশা একটু হাসে। এরপরে রাহুল বলে, তুমি কি নিজের জন্য কোনো টাকা সেভ করেছো? তখন নিশা বলে, এমনটা নয়, আমিও বিগত 10 বছর ধরে ইনভেস্ট করছি, আর আমি আমার 45 বছর বয়সেই 3.5 কোটি টাকারও বেশি টাকা রোজগার করে রিটায়ার হয়ে যাব। এটা শুনে রাহুল অবাক হয়ে যায়। এরপরে রাহুল বলে, আমরা একই বয়সে চাকরি পেয়েছি, আমাদের স্যালারিটা একই ছিল, আর আমাদের দুজনকেই আমাদের আঙ্কেল সেম ফাইন্যান্সিয়াল নলেজ দিয়েছে। তাহলে তুমি তোমার ইনভেস্টমেন্টের মধ্যে এমন কি জাদু করেছো যাতে তুমি এত দ্রুত 3.5 কোটি টাকার মালিক হয়ে যাবে, আর সেটাও আমার আগে? আমি তো 55 বছর বয়সে 3.5 কোটি টাকার মালিক হব, আর তুমি কেবল 45 বছর বয়সেই 3.5 কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা শুনে নেশা উত্তর দেয়, রাহুল প্রথমে তুমি বলো যে তুমি তোমার টাকাকে কিভাবে ইনভেস্ট করেছো যাতে তুমি 55 বছর বয়সে গিয়ে রিটায়ারমেন্ট নেবে। এটা শুনে রাহুল বলা শুরু করে। রাহুল বলে, যেমনটা তুমি জানো আমার স্যালারি 35,000 টাকা প্রতি মাসে ছিল। আমি 25 বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছিলাম, আর আমি আমার ইনভেস্টমেন্টের জন্য 7-20-10 রুল বেছে নিয়েছিলাম, যার অর্থ হলো আমি আমার রোজগারের 70% আমার প্রয়োজনের উপরে খরচ করি, 20% আমি ইনভেস্ট করি, আর বাকি 10% আমি আমার এন্টারটেনমেন্টের জন্য খরচ করি। অর্থাৎ সোজাভাবে বললে রাহুল প্রতি মাসে 7,000 টাকা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছিল। আর যদি আমরা ইন্ডেক্স ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হিস্ট্রি দেখি তাহলে দেখা যাবে এটা প্রতি বছরে আমাদের 11 থেকে 12% রিটার্ন দেয়। কিন্তু রাহুলকে তার আঙ্কেল যে নলেজ দিয়েছিল সেই নলেজ ব্যবহার করে রাহুল তার টাকা এমনভাবে ইনভেস্ট করে যাতে সে প্রতি বছরে 14% রিটার্ন পাচ্ছিল। রাহুল তার 7,000 টাকার ইনভেস্টমেন্টকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছিল, অর্থাৎ ওই 7,000 টাকার মধ্যে থেকে 70% অর্থাৎ 4,900 টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছিল, 1,400 টাকা মিড ক্যাপ 100 কোম্পানিতে ইনভেস্ট করছিল, আর 700 টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করছিল।
এর ফলে প্রতি বছর গড়ে রাহুল 14% রিটার্ন পাচ্ছিল, যে কারণে 40 বছর বয়সে তার কাছে 43 লক্ষ টাকা জমা হয়ে যাবে, যা 50 বছর বয়সে 1,90,00,000 টাকা হয়ে যাবে। আর 55 বছর বয়সে রাহুলের কাছে 3.5 কোটি টাকারও বেশি হয়ে যাবে। আর এরপরে রাহুল রিটায়ারমেন্ট নেওয়ার চিন্তা করেছে। এই সব কিছু শুনে নিশা বলে, রাহুল তোমার রিটায়ারমেন্ট প্ল্যান খুবই সুন্দর। এরপরে রাহুল বলে, আমি তোমার প্ল্যান জানতে চাই, তুমি কিভাবে মাত্র 45 বছর বয়সে প্রায় 4 কোটি টাকার সঙ্গে রিটায়ারমেন্ট নিতে পারবে। এরপরে নিশা বলে, যখন আমি তোমার সঙ্গে চাকরি করা শুরু করেছিলাম তখন আমার স্যালারিও 35,000 টাকা প্রতি মাসে ছিল, কিন্তু পরিবারের সমস্ত খরচ চালানোর পরে আমি ততটা টাকা সেভ করতে পারছিলাম না যে টাকা ইনভেস্ট করে আমি কোটিপতি হয়ে রিটায়ারমেন্ট নিতে পারবো। এই কারণে আমি যে ফিল্ডে জব করছিলাম ওই ফিল্ডের সঙ্গে যুক্ত হাই স্কিল শেখা শুরু করি। আর যখন আমার স্কিল বাড়তে থাকে আমার প্রমোশন হতে থাকে। আর আগামী 3 বছরের মধ্যে, অর্থাৎ আমার বয়স যখন 28 বছর, তখন আমার স্যালারিটা বেড়ে 70,000 টাকা প্রতি মাসে হয়ে যায়। এরপরে রাহুল নিশাকে বলে, আমার আঙ্কেল তো আমাদেরকে শিখিয়েছিল টাকাকে কম্পাউন্ড করার জন্য সময় হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তুমি শুরুর 3টে বছর কোনো রকমের ইনভেস্টমেন্ট না করেই কাটিয়েছো, কিন্তু তারপরেও তুমি আমার থেকে বেশি এগিয়ে গেছো। আর এটা কিভাবে হয়েছে? এটা শুনে নিশা বলে, তুমি একদম ঠিক বলেছ। আঙ্কেলের এই কথাটা আমারও খুব ভালো করে মনে আছে। আর এই কারণেই আমি আমার ফাইন্যান্সিয়াল নলেজকে আর একটি স্টেপ আগে নিয়ে যাবার জন্য আমি আরও বেশি রিসার্চ করি আর ফাইন্যান্সিয়াল নলেজ রিলেটেড বই পড়ি। আর এরপরে আমি ওই বই থেকে জানতে পারি যে এমন একটি উপায় আছে যে উপায়টা ব্যবহার করে কম সময়ে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে কোটি টাকা রোজগার করা সম্ভব। এরপরে নিশা বলে, আমি আমার 28 বছর বয়স থেকে ইনভেস্টমেন্টের জন্য 732 রুল অফ কম্পাউন্ড ব্যবহার করা শুরু করি। নিশা বলে, আমি প্রতি মাসে 30,000 টাকা এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা শুরু করি, কিন্তু এখানে আমি ওই ভুলটা করিনি যে ভুলটা তুমি করেছো। এরপরে রাহুল বলে, কোন ভুলের কথা বলছো? এরপরে নিশা উত্তর দিয়ে বলে, আমি আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে প্রতি বছরে 10% করে বাড়িয়েছি, অর্থাৎ আমি স্টেপ আপ এসআইপি করেছি। এরপরে নিশা তার কথাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য দ্রুত নিজের মোবাইলে এসআইপি ক্যালকুলেটর বার করে আর রাহুলকে ওই ক্যালকুলেটরের মাধ্যমে দেখানো শুরু করে যে আমি প্রতি মাসে 30,000 টাকা ইনভেস্ট করেছি আর প্রতি বছরে 10% স্টেপ আপ এসআইপি করেছি। আর এখান থেকে প্রতি বছরে 12% রিটার্ন পাওয়ার পরেও এখন, অর্থাৎ 35 বছর বয়সে আমার কাছে 51 লক্ষ টাকা হয়ে গেছে। আর যদি এখন আমি আমার এই প্রসেসকে কন্টিনিউ করি তাহলে আমার আগামী 50 লক্ষ টাকা তৈরি করতে 7 বছর নয়, বরং কেবলমাত্র 3 বছরের প্রয়োজন হবে। অর্থাৎ মাত্র 38 বছর বয়সে আমার কাছে 1 কোটি টাকা থাকবে। আর এখানে মজাদার কথা হলো, আগামী 50 লক্ষ টাকা আরও তৈরি করার জন্য আমার আর কেবলমাত্র 2 বছর সময় লাগবে। অর্থাৎ 40 বছর বয়সে আমার কাছে 1.5 কোটি টাকা থাকবে। আর এটাই হলো 732 রুল অফ কম্পাউন্ডিংয়ের শক্তি। কিন্তু 1.5 কোটি টাকা তৈরি হয়ে যাবার পরেও যদি নিশা তার ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখে তাহলে এরপরে সে প্রতি বছরে 50 লক্ষ টাকা তৈরি করতে পারবে। অর্থাৎ নিশা যদি চায় তাহলে তার মাত্র 45 বছর বয়সেই 3.5 কোটি টাকার সঙ্গে রিটায়ারমেন্ট নিতে পারবে, অর্থাৎ রাহুলের থেকে প্রায় 10 বছর আগে আর রাহুলের থেকে অনেক বেশি অ্যামাউন্টের সঙ্গে। এরপরে রাহুল যখন নিশার ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন রাহুল বুঝতে পারে সেই ইনভেস্টমেন্ট করতে গিয়ে কোথায় ভুল করেছে। আর এখন অনেক দেরিও হয়ে গেছে, কিন্তু আপনার জন্য এখনও দেরি হয়ে যায়নি। আপনি 732 রুল অফ কম্পাউন্ডিংয়ের সাহায্যে কেবলমাত্র 12 বছরের মধ্যেই কোটিপতি হতে পারেন। 732 রুল অফ কম্পাউন্ডিং এটাই বলে, আপনার ইনভেস্টমেন্টের শুরুর 7 বছরে আপনি খুবই কম গ্রোথ দেখতে পাবেন, কিন্তু যদি আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে আগামী 5 বছরে আপনার ক্যাপিটাল ডবল এবং আগামী 2 বছরে আপনার টাকা 3 গুণ হয়ে যাবে। তাই কম সময়ে ইনভেস্ট করে কোটিপতি হবার এটাই হলো সবথেকে সহজ পদ্ধতি। আর এখন আপনার বয়সটা কত আর আপনি আপনার ইনভেস্টমেন্টের জার্নিটা কবে থেকে শুরু করছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।